১৯৮৭ সাল থেকে দেশের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানায় বান্দরবান জেলার সদর, লামা, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলায় শুরু হয় রাবার চাষ। শুরুতে রাবার উৎপাদনে অর্থনৈতিকভাবে অনেকটাই লাভবান ছিলেন সংশ্লিষ্টরা। তবে গত কয়েক বছর ধরে ক্রমাগত লোকসানের মুখে পড়ছেন বাগান মালিকরা। বর্তমানে উৎপাদন খরচের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছেন না ব্যবসায়ীরা। একসময় যে রাবার কেজিতে ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হতো, এখন তার দাম কমে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। এছাড়াও রাবার উৎপাদনে আগের তুলনায় বাড়তি খরচের হিসেবে লাভের পরিমাণ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমরা কাজ করতে যাইও কি আমরা সঠিকভাবে বেতন পাচ্ছি না মানে বেতন যদিও এরা যদি না পাই আমাদের দেবে কিভাবে? এক এক সময় এক এক রেট, আমরা কোনো সময় ন্যায্য মূল্য পাই নাই। রাজনৈতিক সমীকরণ এবং ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে রাবারের দামটি কখনো স্থিতিশীল থাকে না। যে প্রাইসটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 200 টাকা, 210 টাকা, 20 টাকা এই ধরনের অবস্থা। ওই দর নিয়ে আমাদের আসলে বাগানের যে পরিমাণ খরচ হয়, লেবার শ্রমিকের বেতন যা দিতে হয় ওটা দিয়ে আমরা পুষে উঠতে পারতেছি না। এদিকে রাবার ব্যবসায়ী নেতারা বলছেন, রাবার শিল্পকে বাঁচাতে এবং রাবারের দাম নিয়ন্ত্রণে সরকারকে এখনই যথাযথ পদক্ষেপ নিতে হবে। রাবারের দামটি স্থিতিশীল রাখার জন্য এনবিআর এবং সরকার এবং ব্যবসায়ী যারা আমরা ক্ষুদ্র রাবার আছি এবং রাবারের মালিক আছি, ওনাদেরকে সমন্বয়ে একটি কমিটি প্রণোদনালয় কমিটি প্রণয়ন করা গেলে রাবার শিল্পকে ডেভেলপ করা যাবে। জেলা প্রশাসকও রাবার শিল্প থমকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দ্রুত সময়ে রাবার শিল্পকে এগিয়ে নিতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। রাবার বাগানের যে নবায়ন, তাদের লাইসেন্সের নবায়নটা সেটা আমরা করতে পারছি না। এটা কিছু মন্ত্রণালয়ের নির্দেশনা আসার অপেক্ষায় আমরা আছি। এই নির্দেশনাগুলো প্রপারলি আসলে আমরা, আমার মনে হয় এই তাদের যে সমস্যাগুলো হচ্ছে এটা আমরা মিটিগেট করতে পারবো। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নেই প্রায় ১৬,০০০ রাবার বাগান রয়েছে, যেখানে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। আর সরকার প্রতি বছর এই বাগানগুলো থেকে পাচ্ছে কোটি টাকার রাজস্ব। এখন বান্দরবান।